আমি চাই আমার হাজবেন্ড আর একটা বিয়ে করুক, ঠিক আমার মতো, তারও দ্বিতীয় বিয়ে হোক। আর এই হাজবেন্ডের সাথে এটা আমার দ্বিতীয় বিবাহ। প্রথম সংসারটা ঠিকভাবে করা হয়। বর্তমানে যে আমার হাজবেন্ড, সে আমার বিয়ের আগে আমার জন্য এত বেশি পাগল ছিল, আমার প্রথম সংসারটা ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার আর বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার স্বামীর এত ভালোবাসা, যত্ন, কেয়ার দেখে আমার আবারও মনে হয়েছিল যে আমি আবারও দ্বিতীয় বিবাহ করব। থেকে মজার ব্যাপার কি জানেন, ওর সাথে আমার বিয়ের বয়স হচ্ছে 1.5 বছর। 1.5 বছর পরে ওর মনে হয়েছে সে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। এই কথাটা তার মনের মধ্যে যতবার এসেছে ততবারই সে আমার উপর অত্যাচার করেছে, আমাকে মেনে নিতে পারেনি। অথচ বিয়ের আগে কিন্তু ও সবকিছুই জানতো। এগুলো সবকিছু জেনেও আমাকে বিয়ে করার জন্য একদম পাগল ছিল। আমার হাজবেন্ডের এইটা প্রথম বিয়ে। সাথে যে আমার বিয়ে হয়েছে এই কথা তাদের ফ্যামিলির একজন কেউ জানে না, বুঝতে পেরেছেন? আমরা নিজেরাই বিয়ে করেছিলাম। আমার হাজবেন্ডের কথা ছিল যে তার পরিবার কখনোই একটা ডিভোর্সিকে তাদের বাড়ির বউ হিসাবে মেনে নেবে না। আমার বিয়ের কিছুদিন পরে আমি জানতে পারি আমার হাজবেন্ডের একটা সম্পর্ক আছে, তাও 7 বছরের সম্পর্ক। আমার হাজবেন্ডকে সেই মেয়ের সাথেই তার বাসা থেকে বিয়ে দিবে, এমনকি সেও এই বিয়ের জন্য একদম প্রস্তুত। তাড়াতাড়ি নাকি তাদের বিয়ে হইতে চলেছে। থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা, আমি চোখের সামনে সবকিছু দেখতেছি, কিন্তু আমি তাদেরকে কোনো কথাই বলতে পারছি না। কারণ এই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি, এমন কোনো রাত নাই যে আমি আমার চোখের পানি ফেলাইনি। ওই মেয়ের সাথে সে ঘন্টার পর ঘন্টা চ্যাট করেছে ফোনে। আমি সবকিছু নির্বোধের মতো তাকিয়ে শুধু দেখেছি আর চোখের পানি ফেলেছি। আমার স্বামীর একবারও আমার দিকে তাকায় মায়া হয়নি যে মেয়েটা কান্না করছে। আমি আমার এই হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি, কেন জানি এর প্রতি আমি 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এ খুব করে চায় আমি যাতে তাকে ভুলে যাই, কিন্তু তাকে ভোলা আমার পক্ষে সম্ভব না। তাকে ছাড়া আমার 1 মিনিট থাকা অসম্ভব। তাই আমি মন থেকেই চাই সে আবারও বিয়ে করুক, কারণ তখন তো সে আমাকে দ্বিতীয় বিয়ে নিয়ে ঘেন্না করতে পারবে না। কারণ তারও 2 বিয়ে, আমারও 2 বিয়ে। আমাকে ঘেন্না করা তখন তার কোনো প্রয়োজনে নেই। বুঝতে পারেন একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে, এরপর দিন এভাবে অপেক্ষা করতে পারে একটা মানুষের জন্য। এটা আসলে একটা আপুর গল্প ছিল। আমি মন থেকে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি, সে যেন তার ভালোবাসার মানুষকে পায়। কতটা ভালোবাসলে একটা মানুষ এত অত্যাচার সহ্য করে থাকতে পারে। এটা একটা আপুর গল্প হলেও কিন্তু হাজারো মেয়ের সাথে এরকম হচ্ছে। অনেক অবিবাহিত ছেলে ডিভোর্সিদের বিয়ে করে, তারপর তাদেরকে বিভিন্ন ধরনের মানসিক, শারীরিক নির্যাতন করা হয়। আসলে আমাদের সমাজে ডিভোর্সিদের যে এত খারাপ চোখে দেখা হয়, এটা আসলে আমরা কিছু কিছু উদাহরণস্বরূপ না দেখলে আসলে বুঝতেই পারতাম না। তাই কিছু কিছু আপদের ভেবে চিন্তে বিয়ে করা উচিত। ডিভোর্স হয়ে গেলে কিছুদিন ওয়েট করা বা আরেকটা যোগ্য পাত্রর সাথে বিয়ে হওয়া উচিত।